হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার, এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, বেশ কিছুদিন ধরে তোমরা ব্যাকগ্রাউন্ডে দুটো গাছ দেখছো, আর জানোই এই গাছগুলো কি গাছ, এই নিয়ে আমি বলেছি তোমাদের। এবার সেই ভিডিওতে অনেকে আমাকে চাপা বা প্লুমেরিয়া নিয়ে অনেক প্রশ্ন করেছে। তো যেহেতু তোমাদের একটা জানার ইচ্ছা আছে, তো চাপা গাছের বিভিন্ন প্রশ্ন আমার কাছে এসছে। প্রথমে ভেবেছিলাম যে প্রশ্ন উত্তরগুলো মুশকিল আসানে দিয়ে দেবো, কিন্তু তারপর প্রশ্নের সংখ্যা যেহেতু বাড়তে থেকেছে, তো ভাবলাম চাপা ফুলের ওপর একটা ডিটেল ভিডিও করা যেতেই পারে। দেখো, চাপা গাছ নিয়ে সব থেকে বেশি প্রশ্ন যেটা এসছে সেটা হচ্ছে চাপা গাছে ফুল আনার সমস্যা, চাপা গাছে ফুল আসছে না, অনির্বাণ কী করবে। এর উত্তর আমি দিচ্ছি, একটুখানি ওয়েট করো, এর উত্তর তোমরা পাবে। প্রথমে আমি যেই কথাটা বলবো, কিছু কিছু বন্ধুরা যেটা জানতে চেয়েছে সেটা হচ্ছে চাপা পটিং মিক্স, চাপা গাছে কীরকম সয়েল ইউজ করতে হবে। প্রথমে তোমাদের বলি যে চাপার কোনো ছকে বাঁধা মাটি নেই যে এই মাটি ইউজ করতে হবে, ওই মাটি ইউজ করতে হবে, এটা ইউজ করলে ফুল আসবে, এরকম কোনো ব্যাপার না। আসল ফান্ডা হচ্ছে তুমি গাছটা বসানোর পর গাছটা যখন গ্রো করছে তখন তুমি গাছে কি পরিচর্যা করছো, গাছকে তখন কি খাবার দিচ্ছ, সেটা হচ্ছে আসল ব্যাপার। চাপা গাছ সে মাটি যদি বলি, একদম ওয়েল ড্রেন মাটি বানাতে হবে, যার মধ্যে প্রচুর পরিমাণে জৈব পদার্থ থাকবে, জৈব খাবার থাকবে। তো সেরকম একটা মাটি কিন্তু চাপা গাছে বানানো। আমার এই গাছটা দেখতে পাচ্ছ, এটা আমার বেডে বসানো আছে। আর এই যে বেডের মধ্যে যে মাটিটা আছে, এটা কিন্তু কমপ্লিটলি একটা অর্গানিক মাটি বানানো আছে, যার মধ্যে গোবর সার আছে, ভার্মি কম্পোস্ট আছে, আমার নর্মাল বানানো যে গার্ডেন সয়েল সেটা আছে, বালি আছে, ঠিক আছে। আর এর মধ্যে এখনো অবধি আমি কিচ্ছু দিইনি, ঠিক আছে। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ, যেটা আমার হাইব্রিড চাপা যেটা আছে, তো এর যে মাটিটা আছে এর মধ্যে সেম আছে, কিন্তু এর সাথে এক্সট্রা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমার বানানো মিক্স খাবার। অনেকে আমাকে প্রশ্ন করছে, অনেকবার মিক্স খাবারটা ভিডিওটা পাচ্ছি না বা ভিডিও খুঁজে পাচ্ছি না, এরকম কেউ কেউ আমাকে প্রশ্ন করেছে। তো সবাইকে বললো, মিক্স খাবারের প্রচুর ভিডিও চ্যানেলে দেওয়া আছে, একটুখানি প্লে লিস্টটা চেক করো। তো সে প্লে লিস্ট কিন্তু বানানো আছে কী করে ফার্টিলাইজার বানাতে হয়, ঠিক আছে। কিন্তু তোমরা এত চাইছো যে মিক্স খাবার, যদি আজকে 15 জন কমেন্ট করে বলে যে মিক্স খাবারের ভিডিও বানানোতে, আমি কিন্তু আরেকটা নতুন মিক্স খাবারের ভিডিও বানাবো। কিন্তু 15 জনকে কিন্তু কমেন্ট করতে হবে যে হ্যাঁ মিক্স খাবারের ভিডিও বানাও, ঠিক আছে। তাহলে আমি কিন্তু মিক্স খাবারের আরেকটা নতুন ভিডিও তোমাদের জন্য তৈরি করে দেবো। তো মিক্স ফার্টিলাইজারটা খুবই গুরুত্বপূর্ণ প্রতিটা গাছের জন্য। তুমি তোমার গাছকে যত সুন্দর খাবার দেবে, যত সুন্দর খাওয়াবে, ততই কিন্তু এরা ডেভেলপ করবে, তত ভালো ফুল দেবে, এটা মাথায় রাখো। তো এই গাছগুলোর ক্ষেত্রেও প্রতি 30 থেকে 45 দিনে একবার করে যদি মিক্স খাবার দেওয়া যায়, ধরে রাখো বছরে অন্তত 3 থেকে 4 বার মিক্স খাবার কিন্তু গাছগুলোকে দিতে হবে, তাহলেই গাছগুলো সুন্দর থাকবে আর গাছের ডেভেলপমেন্ট ভালো হবে। বোঝা গেছে? এই গাছগুলোতে তোমরা আর যেটা দিতে পারো সেটা হচ্ছে সর্ষের খোল ভেজানো জল। সর্ষের খোল ভেজানো জলটাও এই গাছের জন্য খুবই ভালো, গাছের গ্রোথিংয়ের জন্য খুব ভালো। আমি কিন্তু মাঝে মাঝে গাছগুলোতে সর্ষের খোলের জল, বাদাম খোলের জলও দিয়েছি, আমার গাছগুলো কতটা সুন্দর হয়েছে। এই গাছটা যেটা দেখতে পাচ্ছ, যেটা আমার হাইব্রিড গাছ, এই গাছটা এতটা সুন্দর, ঠিক আছে, এতটা সুন্দর, এত ফাস্ট গ্রোথ নিয়েছিল যে কিছু বলার নেই। একটা জিনিস মাথায় রাখবে যে প্লুমেরিয়া বা চাপা কিন্তু সাইজে অনেক বাড়বে, এর রুট স্ট্রাকচার প্রচুর বড় হবে। তো যদি তোমরা ধরো একটা 6 ইঞ্চির গাছ, একটা ডাল মাথায় 4টে পাতা হয়ে আছে, তা সেটাকে নিয়ে আসো, নিয়ে এসে তোমরা যদি একটা 6 ইঞ্চি পটে বসাও, এবার সেই গাছটাকে বেশি দিন কিন্তু 6 ইঞ্চি টবে তোমরা রাখতে পারবে না। ওই গাছটাকে কিন্তু তোমাদের 8 ইঞ্চি বা 10 ইঞ্চিতে শিফট করতে হবে। বোঝা গেছে? তো ম্যাক্সিমাম 6 মাসের মধ্যে এমন রুট স্ট্রাকচার হয়ে যাবে, ওটাকে কিন্তু তোমাদের 10-12 ইঞ্চিতে দিতে হবে। যেহেতু চাপা একটা ম্যাসিভ গ্রোথ নেয়, বিশাল বড় সাইজ নেয়, তো ওদের 6 ইঞ্চি থেকে ডাইরেক্ট কিন্তু তোমাদের 10 ইঞ্চি বা 12 ইঞ্চিতে তোমাদের যেতে হবে। ওর রুট যত বেশি ছড়াতে পারবে, রুট স্ট্রাকচার যত শক্তপোক্ত হবে, যত ম্যাচিওর হবে, গাছে ডেভেলপমেন্ট বেশি আসবে, গাছে কিন্তু ফুল বেশি আসবে। তোমাদের অনেকের একটা ভুল ধারণা বা অনেকে যেটা ভুল করে থাকে যে চাপা গাছকে একটা ছোট পটে বসিয়ে রাখো, ওতে কিন্তু গাছে ফুল আসে না।
এবার তোমাদের একটা কথা বলছি, তোমরা অনেকে হয়তো দেখবে যে নার্সারিতে গেলে একটা ছোট জায়গাতে চাপাতে ফুল হয়ে আছে। নার্সারিতে অনেক কিছু তোমরা দেখতে পারো। নার্সারিতে যেটা করে, ধরো এই ডালটায় কুড়ি এসছে, ও কি করবে, এইখান থেকে গ্রাফট করবে বা এইখান থেকে গুটি কলম করবে, গুটি কলম করে এটাকে একটা চারাতে কনভার্ট করবে। এবার কুড়ি এটাতে আসবে, এবার এখান থেকেও কেটে নেবে, কেটে নিয়ে গাছ মানে গাছটাকে বানিয়ে ফেললো। ফলে এখানে তোমরা কুড়ি দেখতে পাচ্ছ, তোমরা বাহ ছোট জায়গা এত সুন্দর ফুল হয়েছে, আমি নিয়ে যাই, ঠিক আছে। কিন্তু যখন বাড়িতে আসবে তখন দেখবে আর ওটাতে ফুল আসছে না। তো এই নার্সারিতে অনেক কিছু তোমরা দেখতে পারো, কিন্তু সেটা যে তোমার বাড়িতেও হবে এটা কিন্তু কখনোই হবে না। নার্সারি অবশ্যই নার্সারির থেকে গাছ কিনলে আমি বলবো গাছে ফুল থেকে কিনবে, কখনোই মুখের কথা শুনবে না, আমি যেটা সবসময় বলি। আর চাপা গাছে প্রচুর প্রচুর রকমের কিন্তু মানে গন্ডগোল হয়, আমি নিজে ভুক্তভোগী। আমার কাছে এক সময় 3খানা চাপা ছিল যেটার কালার সেম, ঠিক আছে। তো সেই সেসব কথা, সব পুরোনো কথাবার্তা বলার লাভ নেই। তো এই জন্য বলবো চাপা যখনই কিনবে 100% শিওর হবে যে এটা লাল, এটা হলুদ, এটা বাই কালার, এটা পিঙ্ক, ফুল দেখে কিনবে। আর নয়তো খুব ট্রাস্টেবল হলে তাহলেই কিনবে, ঠিক আছে। নয়তো যদি ধরো কোনো বড় সড়ো নার্সারি থেকে বলে না এটা না পিঙ্ক হবে, এটা না হলুদ হবে, একদম পরিষ্কার বলে, যদি না হয় তাহলে আপনি গাছটা ফেরত দেবেন তো বা পাল্টে দেবেন তো। এইরকম ডাইরেক্ট নার্সারির যারা ওনার আছে তাদের সাথে কথা বলবে, ঠিক আছে। মানে সবসময় মানে চুপ করে চলে আসবে না, বা একটা না একটা বড় হয়ে যেতেই পারে, তোমাকে যদি কেউ বলে হয়ে যেতেই পারে, ভুল হয়ে যেতেই পারে, ভুল হয়ে যেতে পারে। মানে একটা গাছকে তুমি হলুদ চাপা ভেবে কিনে এনেছো বাড়িটা, সেটা হয়ে গেল একটা পাতি চাপা যেটা রাস্তার ধারে হয়ে থাকে, ঠিক আছে। হ্যাঁ, আমি সেরকম ভাবে বলতে চাইনি, আমার এই গাছটাও কিন্তু একদম সে রাস্তার ধারে হয়ে থাকা চাপা, খুবই সুন্দর, কিন্তু আমি সেটা বলতে চাইনি। আমি বলতে চাইছি তুমি ধরো একটা হাইব্রিড বা থাই ভ্যারাইটি প্লুমেরিয়া কিনেছো অনেক দাম দিয়ে, 1000-1200 টাকা দিয়ে কিনেছো, আর তারপর দেখলে তুমি একটা এইরকম একটা প্লুমেরিয়া হলো, অবশ্যই মন তো খারাপ হবে। তো ডাইরেক্ট নার্সারি ওনাদের সাথে এইভাবে কথা বললো যে কালার যদি না ম্যাচ করে আপনি পাল্টে দেবেন তো, ঠিক আছে, এরমভাবে কথা বলবে। ডেফিনেটলি তোমরা এই কথাগুলো বলো না বলে অনেকে কিন্তু এই জিনিসের সুবিধা নেয়। তো থাক সব কথা। এবার যেই কথাগুলো আমি বলছিলাম যে এবার আসা যাক গাছে ফুল। দেখো একটা জিনিস বুঝতে হবে, চাপা গাছে ফুল কখন আসবে সেটা চাপা ডিসাইড করবে। 1 সেকেন্ড দাঁড়াও। হ্যাঁ, এই দেখো আমার এই চাপাটা দেখতে পাচ্ছি, এটা রেড কালারের একটা চাপা। তো এটা আমি গার্লস স্ট্রিট থেকে কিনেছিলাম, তখন ফুল দেখেই কিনেছিলাম। কিন্তু গাছটা মানে বয়স প্রায় 2 বছরের কাছাকাছি হতে চলেছে, এখনো 2 বছর হয়নি। গাছটা খুব সুন্দরভাবে ম্যাচিওর হয়েছে, গাছে প্রচুর রুট স্ট্রাকচার তৈরি হয়ে গেছে, কিন্তু গাছে দেখতে পাচ্ছি এখন অবধি কোনো ফুল নেই, ফুলের দেখাও নেই। তো গাছের যে স্ট্রাকচার, গাছের যে হাব ভাব দেখছি, এই মানে এইবারও ফুল পাওয়ার আশা মানে করাটাই বৃথা। যেটা বলছিলাম, প্লুমেরিয়া নিজে ডিসাইড করে ও কখন ফুল দেবে। ও যতক্ষণ না ম্যাচিওর না হচ্ছে, যতক্ষণ না সেই স্টেজে না যাচ্ছে, ততক্ষণ কিন্তু প্লুমেরিয়াতে ফুল দেবে না। টপটা রাখি, খুব ভারী, দাঁড়াও। যেটা বলছিলাম, তো প্লুমেরিয়া ম্যাচিওর হচ্ছে মানে যেই টপটায় তুমি বসেছো সেটাকে পুরো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরবে, তারপর গিয়ে কিন্তু ও ফুল দেবে। আমার এই গাছটা দেখতে পাচ্ছি, এইটাকে কিন্তু মানে এইরকম টবে যদি আমি এখন রেখে দিই, এতে ফুল পাওয়ার চান্সেস মানে খুব কম আছে। পেলেও পেতে পারি, কিন্তু চান্সেস খুব কম। প্লুমেরিয়া কিন্তু বড় জায়গা পছন্দ করে, মানে ওকে ছোট জায়গায় তুমি রাখলেও কিন্তু মন খারাপ হয়। তো একে আমি ততক্ষণ না বড় জায়গায় দেবো, ততক্ষণ এর সেই গ্রোথটা আমি দেখতে পাবো না, যেটা আমি দেখতে চাই। হয়ে গেছে। এবার আসা যাক ফুলের ক্ষেত্রে, যে ফুল আসছে না কেন। আমার গাছ তো অনেক বড়, আমার তো অনেক ডাল আছে, তাও ফুল আসছে না। দেখো তোমাদের আমি যেটা বলছিলাম, যে গাছে খাবার দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। গাছে তোমরা যেরকম খাবার দেবে, গাছ কিন্তু তোমাদের রিটার্নে সেরকমই দেবে। মিক্স খাবারের কথা তোমাদের বললাম, প্রতি 45 থেকে 60 দিন একবার করে মিক্স খাবার দেবে। তার সাথে গাছে যেটা দিতে হবে সেটা হচ্ছে পটাশ জনিত খাবার। পটাশ জনিত খাবার প্লুমেরিয়া খুব পছন্দ করে, পটাশ জনিত খাবার দিতে হবে। এমন এক কাকুর বাড়িতে প্রায় 15-16 ভ্যারাইটির প্লুমেরিয়া আছে, তার প্লুমেরিয়া খুব পছন্দ, মানে ছাদে বেড করে প্লুমেরিয়া করা।
সে প্লুমেরিয়া মাটি তৈরি করেছে। কি হবে শুনলে তোমরা চমকে যাবে, আমি শুনে চমকে গেছিলাম। প্লুমেরিয়া মাটি সে তৈরি করেছিল কলা বাগানের মাটি থেকে। কলা বাগান মানে উনি একটু মানে গ্রাম সাইডের দিকে থাকে, সেখানে প্রচুর কলা বাগান। সেই কলা বাগানে যে মাটি মানে কলা গাছের তলায় যে মাটিটা থাকে, সেই মাটি এনে সেই মাটির মধ্যে প্লুমেরিয়া লাগানো হয়েছে। যেহেতু তোমরা সবাই জানো কলার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, যেটা গাছের জন্য খুবই ভালো। আমরা কলার খোসা পচিয়ে সেই জলটা ব্যবহার করি। এবার অবভিয়াসলি সেই মাটি, যেই মাটির মধ্যে কলা গাছ তৈরি হচ্ছে, ওর মাটিটার মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম, একটা রিচ সোর্স অফ পটাশিয়াম থাকে। তো কাকু সেই মাটি কোথার থেকে জোগাড় করেছিল ভগবানই জানে। সেই মাটির মধ্যে প্লুমেরিয়া চাষ করেছে, মানে মারাত্মক। খাবার সেরকম কিছু দেয়ই না, মানে বছরে এক আধবার মিক্স খাবার দেয়। আর ওই লিকুইড খাবার বলতে সর্ষের খোলের জল, তাও মাঝে মধ্যে যদি বেঁচে যায় আমাকে বলে অন্য গাছে দিতে গিয়ে যদি বেঁচে যায় তখন গিয়ে দিই। কিন্তু ওই যে মাটিটা যার মধ্যে প্রচুর পরিমাণে পটাশ আছে, তাতেই কিন্তু গাছ জুড়ে ফুল দেয়। তো সবার পক্ষে তো পসিবল না যে তুমি কলা বাগানের এখন মাটি খুঁজতে যাবে। আমার পক্ষে তো পসিবলই না, আমি যেখানে থাকি এখানে মানে কোনো চান্সই নেই। তো সেই ক্ষেত্রে আমি তোমাদের বলবো সব থেকে ভালো 0050 05234, এই দুটো এনপিকের কথা তোমাদের বলবো। যাদের গাছে একদম ফুল আসছে না আর যাদের গাছে অটোমেটিক্যালি ফুল আসে, আমার এই গাছটা দেখো প্রত্যেকটা ডালে ফুল, মানে এই যে চাপাটা, এই হাইব্রিড চাপাটা প্রত্যেকটা ডালে ফুল। একে কিন্তু আমি আর 05234 0050 স্প্রে করার কোনো প্রয়োজন নেই। অনেকে এটাই গন্ডগোল করে যে গাছে ফুল আছে, গাছ ভর্তি ফুল আছে, তারপরে গিয়ে 05234 0050 স্প্রে করবে। কোনো দরকার নেই তো, তোমার গাছটা ফুল দিচ্ছে, কেন তুমি ওকে জোর করছো? ঠিক আছে, তো তোমাদের গাছে যদি ফুল থাকে তাহলে তোমাদের দেওয়ার দরকার নেই। কিন্তু তোমাদের গাছে যদি একদম ফুল আসছে না, তোমরা কিন্তু 05234 0050 গাছে স্প্রে করতে পারো। চাইলে লাল পটাশও ব্যবহার করতে পারো, কিন্তু যেহেতু লাল পটাশ অনেকে ব্যবহার করতে কমফোর্টেবল ফিল করে না, তাই জন্য লাল পটাশের কথা আমি আর বলছি না। বোঝা গেছে? আরেকটা জিনিস তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে গাছের গ্রোথ যদি ভালো থাকে, গাছ খুব সুন্দর ফলিয়ে যাচ্ছে, প্রচুর পাতা আছে, তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে গাছে নাইট্রোজেন জনিত খাবার কিন্তু কমিয়ে দিতে হবে। নাইট্রোজেন খাবার কমাবে, মানে সর্ষের খোলের জল, বাদাম খোলের জল, এইগুলো একটু কমিয়ে দেবে। কমালে কিন্তু ফুল আসার চান্সেস বাড়বে। আর সর্বোপরি সব থেকে বড় কথা, গাছ যতক্ষণ না ম্যাচিওর না হচ্ছে গাছে কিন্তু ফুল আসবে না। দেখতেই পেলে আমার এই গাছটায় প্রায় 2 বছর, সেই মানে গাছ কেনার সময় ফুল দেখে গাছ কিনেছি, তারপর থেকে এখন অব্দি ফুল আমার গাছে দেয়নি। ছোট পটে বসানো থাকলে সেই পট থেকে বড় জায়গায় শিফট করো, ডেফিনেটলি প্রচুর উপকার আসবে। বোঝা গেছে? আর লাস্টে যেটা বলবো সেটা হচ্ছে দুটো জিনিস অবশ্যই গাছে প্রয়োগ করবে। এক হচ্ছে হিউমিক অ্যাসিড, আর 2 হচ্ছে অনুখাদ্য। বারবার তোমাদের বলি, আমার কথা শুনে প্রচুর বন্ধুরা হিউমিক অ্যাসিড অনুখাদ্য কিনেছে, কিন্তু সেগুলো কিনে মানে গুছিয়ে রাখার জন্য না, ওগুলো গাছে দিতে হবে। তো প্রতি 15 দিনে একবার করে হিউমিক অ্যাসিড গাছে দাও, গাছে স্প্রে করো, গাছের গোড়ায় দাও। প্লাস অনুখাদ্য মাসে 2 বার করে গাছে স্প্রে করো, ডেফিনেটলি অনেক অনেক উপকার পাবে, গাছে কিন্তু ফুল আসবে। ঠিক আছে? আর যেটা সব থেকে বড় জিনিস সেটা হচ্ছে ধৈর্যশীল হও, ধৈর্য রাখো, ডেফিনেটলি তোমাদের গাছে ফুল আসবেই আসবে। ধৈর্য না থাকলে কখনোই ফুল আসবে না। আমার এই গাছটা মানে আমি ধৈর্য রেখেছিলাম বলে আজকে গাছটা এত সুন্দর হয়েছে। এই ফিউচারে এই যাতে আরো সুন্দর হয় সেই ব্যবস্থা আমি একদম পার্মানেন্ট ব্যবস্থা করেছি, যাতে এই গাছটা দেখতে আরো সুন্দর হয়। তো সেই মতোই তোমাদের বলবো যে ধৈর্যশীল হও, ধৈর্য রাখো, ডেফিনেটলি তোমাদের প্লুমেরিয়া গাছে ফুল আসবে, চাপা গাছে ফুল আসবে। ঠিক আছে? একটা গাছ জন্ম নেয় কিন্তু ফুল ফল দেওয়ার জন্য, মানে ও কিন্তু ওটাই ওর জীবনের লক্ষ্য যে আমি ফুল দেবো, ফল দেবো। সেইখানে যদি একটা গাছ ফুল দিতে পারছে না, তাহলে ওর কষ্টটা ভাবো, মানে ফুল হচ্ছে না কেন। ঠিক আছে? তো এইরকম ভাবে যেই পরিচর্যাগুলোর কথা বললাম, এই পরিচর্যাগুলো করো। আর হ্যাঁ, লাস্টে আরেকটা কথা যেটা আমি ভুলে যাচ্ছিলাম বলতে, সেটা হচ্ছে সানলাইট। অনেক বন্ধুরা কি করেছো, প্লুমেরিয়া কিনে ব্যালকনিতে রেখেছো, গাছ হবে, গাছ বাড়বে, কিন্তু ওই গাছে ফুল আসবে না। প্লুমেরিয়া গাছ ভালো ফুল পেতে গেলে 8 থেকে 10 ঘন্টা ডাইরেক্ট সানলাইট কিন্তু ওর ওপর পড়তে হবে, এমন জায়গায় রাখতে হবে। আমার গাছগুলো এমন জায়গা আছে, এই যে দিনের এই যে সানলাইট পড়া শুরু হলো আর যখন সূর্য ডুববে ততক্ষণ এ কিন্তু সানলাইট পাবে। তো সেই রকম ভাবে কিন্তু জায়গায় ওকে রাখতে হবে। ও 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 1 ঘন্টা রোদ আসে, ওটা জীবনে তোমাদের ভালো ফুল আসবেও না। আর যদি বাই চান্স এসেও যায়, মানে ওটাই মানে সামান্য কিছু ফুল আসবে। বোঝা গেছে? তো এই ছিল প্লুমেরিয়া নিয়ে টোটাল আলোচনা, টোটাল কথাবার্তা, সবকিছু তোমাদের বলে দিলাম, জানিয়ে দিলাম।
আর এরপরেও যদি তোমাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না, আমি কিন্তু তোমাদের সব কমেন্টে উত্তর দেবো, ঠিক আছে? আর হ্যাঁ, এতদূর যদি ভিডিওটা দেখে থাকো নিশ্চয়ই ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা সত্যি যদি ভালো লাগে অবশ্যই আজকে রেড কালার সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে বেল আইকনটা প্রেস করতে ভুলো না। আমি কিন্তু এরকম ভিডিও রোজ সকাল 11টায় তোমাদের জন্য নিয়ে আসতেই থাকি। কালকে দেখা হচ্ছে নতুন কিছুর সাথে। টিল দেন সবাই ভালো থেকো আর সুবিধা থেকো, ততক্ষণের জন্য বাই বাই।